আসসালামু আলাইকুম। আমরা এতদিন পর্যন্ত বা যে ভিডিওগুলো আপলোড করে থাকি বেশিরভাগ আমাদের এডুকেশনাল রিলেটেড হয়, বাট আজকে আমরা একটু অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আসলে পড়াশোনায় কি লাইফের সবকিছু? তোমরা দেখতে পাও বা চারিদিকে দেখো যে ইউনিভার্সিটিতে পড়ার পরও সে মাদকাসক্ত হয়ে গেছে, সে পলিটিক্যাল সাথে ইনভলভ হয়ে বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, মানে অনেক কিছু করতেছে। তো ব্যাপারটা আসলে কিরকম জানো, যে দেখো পড়াশোনা করলেই যে একটা মানুষ ভালো হবে এরকম কিন্তু আসলে না। কিন্তু আসলে না। এইরকম যদি হইতো তাহলে দেশের অবস্থাটা এখন যে এরকম দেখতে পাচ্ছ বা নেক্সট যে এরকম হবে বা আগে যে এরকম দেখছো এরকম হইতো না। মানে আমি নেগেটিভের কথা বলতেছি, কেন হইতো না? দেখো, দেশটা বর্তমানে পরিচালনা কারা করতেছে, এরকম তুমি দিকে যদি তাকাও, দেখবা সবাই কিন্তু উচ্চশিক্ষিত। সবাই কিন্তু উচ্চশিক্ষিত। ইন্টার পাসের কনসেপ্ট আমি বলতেছি না, ওটা উচ্চশিক্ষিত। তো দেখো, উচ্চশিক্ষিত সবাই কিন্তু এখানে কি উচ্চশিক্ষিত, তারপরেও কেন আমাদের এই দেশের এই অবস্থা? এটার কারণ কি? তুমি যদি প্রথম রমজানের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা। মানে যে লেবু 5 টাকা করে ছিল, 10 টাকা করে ছিল, সেই লেবু তারা নিয়ে গেছিল কত করে? 50 টাকা, 60 টাকা, মানে অনেক বেশি বাড়াই দিছিল। এখনো দেখলাম কয়েকটা জায়গায় লেবু বিক্রি হচ্ছে আর কি কত করে দেখলাম, 40 করে পিস মেবি সামথিং, বা 30 করে। বাট এখন আবার দাম কমাচ্ছে, ছোট যেগুলো আছে সেগুলোর দাম কমে যাচ্ছে, বা অন্য যে কোনো প্রোডাক্টস এটা। তারপরে কি করে রাখে তারা? রমজান উপলক্ষে বিভিন্ন দেশে, উন্নত দেশে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি যেখানে মুসলিমের সংখ্যা অনেকটা কম, তারাও কি করে রমজানকে স্বাগত জানানোর জন্য প্রোডাক্টগুলোর দাম কমায় দেয়। বাট আমরা কি করি? আমরা দামগুলো বাড়াই দিই। আমরা সবসময় কি, মানে রমজান আসছে ভাই ইবাদতের জন্য, আর আমাদের জন্য, বাঙালিদের জন্য বিজনেস করার, মানে প্রত্যেকটা প্রোডাক্টে তারা বিজনেস করতে চায়। তো এই একটা অবস্থা হয়ে গেছে। একটা প্রচলিত কথা আছে না, যে যদি জানে যে এক সপ্তাহ পর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তখন বাঙালিরা কি করবে? তসবি, জায়নামাজ, কোরআন শরীফ এগুলোরও তারা দাম বাড়াই দেবে। এরকম একটা অবস্থা আমরা দেশে বসবাস করি। তো দেখো, পড়াশোনা করে তুমি তোমার লাইফের অনেক কিছুই অর্জন করতে পারবা, বাট তোমাকে কি হইতে হবে? তোমাকে ভালো মানুষ হইতে হবে। ভাই আমি তোমাকে বলবো না যে তুমি উপন্যাস পড়ে ভালো মানুষ হইতে পারবা, প্রবন্ধ পড়ে, গল্প পড়ে, কবিতা পড়ে, কোনো ব্যক্তিকে ফলো করে, এটা কখনোই পসিবল না। তুমি এমন কাউকে দেখাতে পারবা না যে উপন্যাস পড়ে ভালো হয়েছে। সো এই কনসেপ্টে আমরা যাব না। পারফেক্ট ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় দিক ছাড়া এখানে কোনো কিছুই নাই। এখানে কোনো কিছুই নাই। তুমি যদি নাস্তিক হও তোমার মধ্যে কোনো কিছু ভয় থাকবে না, ভয় থাকবে না। আর ধর্মীয় কনসেপ্টের দ্বারাই আসলে মানুষকে পারফেক্ট করা যায়, ধর্মীয় কনসেপ্টের দ্বারাই। তুমি যদি ধর্মকে বিশ্বাস করো, প্রত্যেকটা ধর্মের মেইন কথা কি ভাই? প্রত্যেকটা ধর্মের মেইন কথা মানুষের প্রতি সহনশীল, ভালো কাজ করা, খারাপ কাজ থেকে দূরে থাকা। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তুমি ধর্ম ছাড়া কোথাও পাবা না। সো আদার্স যে সাবজেক্ট যেগুলো রয়েছে এগুলো তারা কখনোই মানুষ ভালো হইতে পারে না, একমাত্র ধর্মের ছোঁয়া ছাড়া। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো দেখো, আমাদের যে পার্থিব জীবনটা রয়েছে, এই জীবনের আসলে গোলটা কি হওয়া উচিত? গোলটা কি হওয়া উচিত? যে আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাইলাম, এখানে আমার জীবনের সার্থকতা, আমি প্রশাসন ক্যাডার পেয়ে গেলাম, এখানে আমার জীবনের সার্থকতা, এটা আসলে না। আমি মনে করি একজন মানুষের লক্ষ্য হওয়া উচিত তার দ্বারা যেন অন্যরা মানে উপকৃত হয়, সে যে কোনো পর্যায়ে থাক। তোমাদের মনে আছে, তোমরা ছোটবেলায় সবাই কিন্তু ভাবতা, সবাই মানে সবাই ভাবতা, যখন মানুষের দুঃখ থাকতো তখন ভাবতা, ইস আমি বড় হয়ে এই প্রবলেমগুলো তার সলভ করবো, এটা সলভ করবো। আমি অনেক অনেক কিছু ভাবতাম যে এটা করবো। দেখো এখন কিন্তু আমরা মোটামুটি ভালো পর্যায়ে রয়েছি। তুমি যে পর্যায়ে আছো সেই পর্যায়ে থেকেই তুমি কিন্তু অন্যকে সাহায্য করতে পারবা, তোমার কাছে যেই পরিমাণ রয়েছে সেইটা দ্বারাই। তুমি এমন কিছু কাজ করো, টাকা নাই এমন কিছু কাজ করো যা অন্যের জন্য উপকার হয়, অন্য তোমার কাছ থেকে উপকৃত হইলো। তো এই হলো কনসেপ্ট। আমরা প্রত্যেকটা জায়গাতে কিন্তু এগিয়ে যেতে পারি। আমরা সারাদিন শুধু সরকারকে গালি দেই। ভাই সরকারকে গালি দেওয়ার কোনো দোষ আছে? আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, সরকার আপনাকে কি পরিবর্তন করবে? আপনি যদি নিজে পরিবর্তন না হন, আমাদের নিজেদেরকে আসলে পরিবর্তন হওয়া উচিত। আমি অনেকটা ছোট, আমি আসলে অনেক বড় বড় অ্যাডভাইস দিতে চাই না। মূলত আমি এগুলো কথা বলতেছি যারা আমার জুনিয়র অ্যাডমিশন সিকার, আমাদের কাছে পড়াশোনা করে, তাদেরকে আমি জাস্ট বলতেছি। এখানে বড় মানুষদের বলার আমি কোনো কিছু আশা রাখি না। আচ্ছা যাই হোক, তো আমাদের আসলে নিজেদেরকে পরিবর্তন হবে, নিজেদেরকে পরিবর্তন হইতে হবে। তোমরা এর মধ্যে যারা আছো, অনেক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়বা, আসার পর তুমি এখানে শিখে হয়ে যাবা, নষ্ট হয়ে যাবা। তুমি এইটা ওইটা করে ঘুরে বেড়াবা, এই সেই করবা, রাজনীতির সাথে যুক্ত হলে তো মাশাআল্লাহ একেবারে তো ধ্বংসের পথে চলে গেছো, এরকম আর কি ব্যাপারটা। তো আমাদের পার্থিব জীবনের লক্ষ্য হওয়া একজন পারফেক্ট মানুষ অবশ্যই হইতে হবে। এমন একজন মানুষ হও তোমার দ্বারা যেন অন্য কখনোই ক্ষতি না হয়। এটা ভাই, তুমি নামাজ পড়ো নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করে চাও, আল্লাহ মাফ করে দিবে। অনেক পাপ কাজের সাথে লিপ্ত আছো, মানে যেটা সৃষ্টিকর্তার সাথে সম্পর্কিত, তুমি ক্ষমা চাও, তুমি আর করবা না, আল্লাহর কাছে কথা দাও, নেক্সট তোমাকে মাফ করে দিবে। ভাই এমনও আছে যে পূর্বের যে পাপগুলো রয়েছে এগুলোকেও তারা কি করবে, মানে আল্লাহ তাআলা কি করবে, এগুলোকেও সবে পরিণত করবে, এরকম একটা ব্যাপার। বাট তুমি যদি ভাই অন্যের হক নষ্ট করো, এই যে কনসেপ্টটা, এটার সাথে তুমি যদি জড়িত হয়ে যাও, তাহলে কিন্তু ভাই এইটা
এটা ওই ব্যক্তি ছাড়া কিন্তু কেউ মাফ করতে পারবে না। সো অন্যকে গালি দেওয়ার ক্ষেত্রে, অন্যের হক মারার ক্ষেত্রে বা অন্যের যে কোনো সাথে ক্ষেত্রে এই কাজটা থেকে আমাদের অবশ্যই অবশ্যই দূরে থাকা উচিত। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এগুলোই আসলে আলোচনা ছিল। অ্যাডমিশন নিয়ে অনেক অনেক কথা বলা হচ্ছিল, অনেক অনেক কিছু, বাট তারপরেও দেখা যাচ্ছে যে চারিদিকে বাজে একটা অবস্থা। তখন মনে হইলো যে আমরা তো টিচার, ছোটখাটো টিচার আর কি, যে আমরা যেহেতু ক্লাস নেই, জুনিয়ররা আমাদের কথা শোনে, তো মনে হইলো যে অবশ্যই সবাইকে জানানো উচিত যে আমাদের আসলে লক্ষ্যটা হওয়া উচিত কি। আমি ইউনিভার্সিটি চান্স পাইলাম, অহংকারী হয়ে গেলাম, এরকম আসলে না। তুমি ইউনিভার্সিটি চান্স পাচ্ছ, যে ফ্রেন্ড গুলো পায় না তার সাথে কখনো অহংকারী করিও না ভাই, এটা কখনোই করা আসলে ঠিক না। ফিউচার আমাদের কি হবে আমরা কিন্তু কেউই জানি না। সো আমাদের সবার উচিত সবার সাথে মিলেমিশে থাকা, সবার উপকারে কাজে লাগা, এইগুলোই আর কি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এত এত জ্ঞান দেওয়ার পর আমার আসলে এখন যে কোনো কোর্সের বিষয় সম্পর্কে বলা একটু মানানসই হয় না। তবু আমি বলতে চাই, যারা বিশেষ করে এখন যারা চান্স পাও নাই, বিভিন্ন ইউনিভার্সিটি চান্স পাও নাই, বা যারা ফার্স্ট টাইমে হয়ে জিএসটি তে দিবা, আমি বলবো জিএসটি তে চান্স পাওয়ার পরেও তুমি ট্রাই করবা ভাই ভালো কিছুর জন্য। দেখো টপ লেভেল ইউনিভার্সিটি তোমার কাছে যদি সুযোগ থাকে তাহলে তুমি কেন সেটা কাজে লাগাবা না? তো কেন সেটা কাজে লাগাবা না? আমাদের সেকেন্ড টাইম ব্যাচ লঞ্চ করা হচ্ছে। আমাদের ব্যাচের ডিটেলস দেখে তোমার যদি মনে হয় যে না পারফেক্ট, তাহলে তুমি ভর্তি হতে পারো। আমরা এখানে প্রিমিয়াম বই প্রোভাইড করব, একেবারে অ্যাডমিশন শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে সেগুলোর অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাবা। একবার শেষ পর্যন্ত আমাদের পরীক্ষা ক্লাস রেগুলার চলতে থাকবে ইনশাল্লাহ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর যারা সেকেন্ড টাইমার রয়েছে তোমাদের হাতে শেষ সুযোগ রয়েছে জিএসটি, এখান থেকে তোমরা ভালো কিছু করার ট্রাই করো। এই যে দেখো সবকিছু এখানে সুন্দর করে সাজানো আছে, আমাদের রুটিন দেওয়া আছে, এগুলো দেখো, দেখে তুমি যদি মনে হয় যে না আমার যে প্রিপারেশনটা আছে এটাকে যদি আমি ত্বরান্বিত করতে চাই, আমার উচিত রিভিশন ব্যাচে ভর্তি হওয়া। আমাদের রিভিশন ব্যাচ আছে। যদি মনে করো যে না আমার প্রিপারেশন ঠিকঠাক আছে, আমি জাস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে চাই, তাহলে আমাদের এক্সাম ব্যাচ আছে, এখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের দুইটা বই রয়েছে জিকে এর উপর, জিকে আলটিমেট সাজেশন, জিকে এমসিকিউ প্র্যাকটিস, বইগুলো তোমরা দেখতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদের নক দেওয়া, আমরা সেটা তোমাদেরকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।